আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কাজী ইসরাত। লিখেছেন, আমার বান্ধবী অনার্সে পড়ার সময় তার বাবা মা জোর করে বিয়ে দিয়ে দেয়। তখন সে বিয়ে করতে চায়নি, লেখাপড়া করতে চেয়েছিল। বিয়ের আগে ওয়াদা করে তারা আপনার বান্ধবীকে দেখবে ও দায়িত্ব নেবে। বর্তমানে তার 2 ছেলে লেখাপড়া করছে, তার স্বামী বেকার, ইনকাম নেই। তারা আপনার বান্ধবীকে দেখেনি, এখন সব কিছুই তারা অস্বীকার করে। এখন আপনার বান্ধবী কি করতে পারে? ইসলামের দৃষ্টিতে সমাধান কি? এখানে ইসলামী দৃষ্টির সমাধান হচ্ছে, এটা আসলে পারিবারিকভাবে সমাধান করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা পারিবারিকভাবে ম্যানেজ করতে হবে যে আসলে তাদের সাথে কি চুক্তি হয়েছে, তারা কি কেন এই চুক্তি লঙ্ঘন করছেন বা ভঙ্গ করছেন, এটা প্রথমে পারিবারিকভাবে যেতে হবে। বাকি যে বিষয়টি যেটা খুবই স্পষ্ট, সেটা হলো দায়িত্ব তো স্বামীর। স্বামীর চাকরি না থাকলে স্বামী অবশ্যই তার দায়িত্ব, তার স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর বাধ্যতামূলক। স্বামী যদি সে তাতে অক্ষম হয়, তাহলে তার এই অক্ষমতার বিষয়টি ইসলাম যেভাবে বিবেচনা করে সেভাবে বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে সেটা নির্ভর করবে আসলে কোন পর্যায়ের আছে। মানে এটা এই মাসালার মধ্যে আলোচনা আসবে না, কারণ হতে এমন যে মানে সে নিঃস্ব যদি হয়ে থাকে, ফকির হয়ে থাকে, তাহলে তার জন্য জায়েজ আছে, সেখান থেকে তিনি ডিভোর্স নিয়ে চলে আসতে পারবেন। সেটা নির্ভর করবে আসলে আপনি একটা কাউন্সিলিংয়ে যেতে হবে পরিস্থিতিকে সামনে রেখে। তবে এটার মূল যে মানে বিষয়টি সেটা হলো আগে তাদের সাথে পারিবারিকভাবে এই বিষয় নিয়ে বসতে হবে এবং ম্যানেজ করতে হবে যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি কেন তারা ভঙ্গ করেছে। এরপরে দায়িত্ব হচ্ছে মূলত এটা স্বামীর দায়িত্ব হচ্ছে এর ভরণ পোষণ সমস্ত কিছু দেয়া, সব কিছু দেখার দায়িত্ব স্বামীর। অন্যদের আসলে কোনো দায়িত্ব নেই। অন্যরা মৌখিকভাবে কমিটমেন্ট দিতে পারে, কিন্তু দায়িত্ব পুরোটাই স্বামীর। এই ক্ষেত্রে স্বামী যদি এটাকে অস্বীকার করে, তাহলে স্বামীকে এর জন্য বাধ্য করা যেতে পারে। ইসলামী শরীয়ত এটাকে বাধ্য করার অনুমোদন দেওয়া আছে। সেক্ষেত্রে স্বামী যদি ভরণ পোষণ না দেয়, সে খাওয়া দাওয়ার ইত্যাদি ব্যবস্থা না করে, স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা জায়েজ হয়েছে। আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা, সেটা গ্রহণ করাও জায়েজ হয়েছে। এটা স্বামীর বিরুদ্ধে সে ব্যবস্থা আপনি নিতে পারবেন, আপনাদের জন্য নেওয়া জায়েজ রয়েছে। বাকি অন্যদের কথা যেটা বলেছেন, আসলে অন্যদের বক্তব্য এখানে আনাটাই অপ্রয়োজনীয়। কারণ অন্যরা কেউ মানে সেটা কমিটমেন্ট হতে পারে, সেটা কমিটমেন্ট যদি তারা রক্ষা না করে, আশ্বাস হতে পারে, কমিটমেন্ট তারা যদি রক্ষা না করে, তাহলে আপনার আর করার কিছুই থাকবে না। সেক্ষেত্রে তাদের শুধুমাত্র লোকদের মাধ্যমে বলা যেতে পারে যে আপনারা এই কমিটমেন্ট করেছেন, হ্যাঁ আপনারা এই কমিটমেন্ট করেছেন, কেন আপনারা এই কমিটমেন্ট এখন রক্ষা করছেন না। এটা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে এবং তাদের সাথে এই নিয়ে বসা যেতে পারে। এ নিয়ে বসে সমাধান করাটা এটা উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ইয়াসির নীলফামারী থেকে। লিখেছেন, দাদা উট কোরবানির মানত করেছে, তিনি মারা গেছেন, এখন কি উটের বদলে একটি গরু কোরবানি দেওয়া যাবে? দাদা কোরবানি মানত করেছেন, কিন্তু দাদা মারাই গিয়েছেন, সুতরাং তার মানত আর পূরণ করার প্রয়োজন নেই। তিনি তো মানত পূরণ করতে পারেন নাই। এখন আপনি তার পক্ষ থেকে কোরবানি করার, যদি এমনি কোরবানি করতে চান নফল, সেটা ভিন্ন কথা। তার পক্ষ থেকে গরু কোরবানি করার কোনো প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লার পদুয়া বাজার থেকে আনোয়ার হোসেন। লিখেছেন, সারা বিশ্বব্যাপী যে মহামারী
কোভিড-19 ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে গেছে, তাতে করে সেটা খুবই দুঃখজনক। আমি বলতে চাইছি, সম্প্রতি আমাদের দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা কয়েক লক্ষাধিক মানুষ দিয়েছে। এখন সামনে পবিত্র মাহে রমজান মাস, সিয়াম সাধনার এই মাসে একজন রোজাদার ব্যক্তি যদি রোজা রেখে টিকা দেন, তাহলে কি রোজা ভেঙে যাবে? এ ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, সিয়াম পালন মাস বা সিয়াম পালন অবস্থায় যদি কেউ টিকা গ্রহণ করেন, এতে তার সিয়াম নষ্ট হবে না। এটাই এই যুগের ইসলামিক স্কলারগণ ফতোয়া দিয়েছেন। কারণ হচ্ছে যে টিকাটা দেওয়া হয় থাকে, এই টিকা শুধুমাত্র হয়তো চামড়ার নিচে দেওয়া হয় অথবা মাসেলে দেওয়া হয় থাকে, বাকি এটা সাথে সাথেই আপনার মাসেলে মিশে যায়, রক্তের সাথে মিশে যায়। এটা কোনোভাবেই আপনার স্টোমাক পর্যন্ত যায় না অথবা খাবারের ভিতরে যায় না। খাদ্যগুণ নেই, আর এর মাধ্যমে কোনো খাদ্যগুণ অথবা পানীয়ের কোনো কিছুই নেই, খাবার অথবা পানীয়ের কোনো কিছুই এর মধ্যে নেই। এই জন্য এই টিকা কেউ যদি গ্রহণ করে থাকেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। এটাই এই যুগের গবেষক ওলামায়ে কেরামগণ তাদের ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। এই বিষয়টি পেশ করা হয়েছে কুয়েতের সর্বোচ্চ ওলামা পরিষদ এই বিষয়ে ফতোয়া দিয়েছেন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছেন, এবং অধিকাংশ পৃথিবীর উল্লেখযোগ্য অধিকাংশ পরিষদের ফতোয়া হচ্ছে এটাই, যে এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। কিন্তু একটা বিষয় আমরা খুব ভালো করে জানা দরকার, সেটা হচ্ছে মানে এই টিকা একেবারেই রোজা রেখে মানে দিনের বেলায় দিতে হবে, এটা বাধ্যতামূলক কেন? রাত্রে দিলে অসুবিধা কোথায়? রাত্রেও তো একটা ব্যবস্থাপনা করা যেতে পারে। সেটা যদি মাগরিবের পরে, ইফতারের পর দেওয়া হয়, ইফতারের পর থেকে আপনি কত লম্বা সময় এই সময়ের মধ্যে দিতে পারেন। একেবারে আপনাকে দিনের বেলায় দিতে হবে। যদি দিনের বেলা দেয়াটার বাধ্যবাধকতা থাকে, একেবারেই প্রয়োজনীয়তা দেখা দেয়, আর কোনোভাবে সম্ভব না হয়, তাহলে দিতে পারবেন, জায়েজ। বাকি এই খেলাফ থেকে, মানে ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য উত্তম হচ্ছে রাত্রিবেলা এই টিকা দেয়া। তাহলে আপনি আর মানে এই প্রশ্নই আসবে না যে আমার সিয়াম বা রোজা রেখে আমি টিকা দিতে পারবো কিনা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন সৌদি আরবের মক্কা থেকে ভাই কামাল হোসেন। লিখেছেন, জুমার খুতবায় ইমাম সাহেব বলেন, কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালারু। আপনারা যেভাবে লিখেছেন এখানে অস্পষ্টতা আছে। এরপরে প্রশ্ন করেছেন, যারা বিদাত করবে তারা কি আজীবন জাহান্নামে থাকবে? সে যদি আলেমও হয় আর সাধারণ মুসলমান এসব বিদাতি আলেমের পেছনে ঘোরে। আবার দেখা যায় কিছু বেদাতি আলেম যা বলে কোরআন ও হাদিসের মধ্যে কিছুই নেই, কিছু সাধারণ মুসলমান এদের কথা শোনে। তো এই ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে কিছু জানাবেন? সমস্ত বেদাত বিভ্রান্তি, কোনো সন্দেহ নেই। বেদাত যে বিভ্রান্তি, এ ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কারণ বেদাতের পুরা আয়োজনটাই, পুরা প্যাকেটিংটাই শয়তানের হাতে তৈরি। শয়তান খুব চালাক, খুব চমকপ্রদ। মানে শয়তান এত চালাক যে, মানে শয়তান যে এই প্রোডাক্টটা যখন তৈরি করে, তখন শয়তান দেখেছে যে যদি আল্লাহর বান্দাদেরকে দিয়ে যদি গুনাহ করে, সেটা ছোট গুনাহ হোক অথবা বড় গুনাহ হোক, মানে অথবা শিরক হোক, মানে সেই ক্ষেত্রে ছোট গুনাহ হলে হয়তো কোনো নেক আমলের মাধ্যমে আস্তে করে কী হয়ে যাবে, মাপ পেয়ে যাবে। আর যদি বড় গুনাহ হয়, এক পর্যায়ে যদি তার বোধ উদয় হয়, অপরাধ বোধ তার মধ্যে জাগ্রত হয়, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যদি শিরক হয়, তাহলে সে যদি বুঝতে পারে যে মানে আল্লাহ তাআলা শিরক তো ক্ষমা করবে, আল্লাহ তাআলার কাছে আবার তওবা করে যদি শিরক থেকে ফিরে আসে, ক্ষমা পেয়ে যাবে। কিন্তু এমন একটা কাজ তৈরি করে দিয়েছে যেটা ডেকোরেশন হচ্ছে ইবাদতের। কত শয়তান, শয়তান এত শয়তান যে দেখেন এই ডেকোরেশন দিয়েছে ইবাদতের, আর কাজটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ। ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাজগুলোর মধ্যে, দ্বীনের মধ্যে সমস্ত যে কাজগুলো আছে, সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে বেদাতগুলো। এমনভাবে ডেকোরেশন করেছে যে এটা ইবাদত হিসেবে করবে। ফলে ইবাদত হিসেবে যে ব্যক্তি এই কাজটা করে, সে তো আর কিয়ামত পর্যন্ত তওবা করবে না, কারণ সে জানে যে আমি তো অনেক সওয়াবের কাজ করছি। কি মানে চালাকিটা করেছে, ফলে আল্লাহ তাআলার কাছে আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই, ক্ষমা পাওয়ারই কোনো সুযোগ নেই। এই জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, বিদআতকারী ব্যক্তি দুটি জিনিস থেকে মাহরুম হয়ে যায়। সেটা হচ্ছে সে নেক আমল থেকে মাহরুম হয়ে যায়, তওবা থেকেও মাহরুম হয়ে যায়। কারণ সে বেদাতটাকে বলতে মনে করতেছে নেক আমল, সুন্নাহ,
সুন্নাহ নয়, সুন্নাহ থেকে সে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। আবার আরেকটি জিনিস থেকে সে মাহরুম হয়ে যায়, সেটা হচ্ছে তওবা থেকে। কারণ সে তো গুনাহ থেকে তওবা করবে, বিভ্রান্তির মধ্যে আছে। হ্যাঁ, সে তো বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই জন্য এই কাজটা শয়তান ভয়ঙ্করভাবে সাজিয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু দালালাতিন ফিন্নার, সকল প্রকার বিভ্রান্তি জাহান্নামের দিকে মানুষদেরকে নিয়ে যাবে। এটা দলালাতিন ফিন্নার হচ্ছে আইবা ইসাতিন ইলান্নার, এটা জাহান্নামের দিক থেকে মানুষদেরকে মানে নিয়ে যায়, জাহান্নামের যাওয়ার কারণ হয়। কিন্তু এটা চিরস্থায়ী জাহান্নামী হবে, এই বক্তব্য এখান থেকে আহলুল হাদিসগণ কেউ উল্লেখ করেননি। কারণ চিরস্থায়ী জাহান্নামের জন্য শর্ত হচ্ছে কোনো ব্যক্তি হয়তো শিরক করে মৃত্যু হবে, তওবা করবে না, অথবা কোনো ব্যক্তি যদি মানে এমন অপরাধ করে যে অপরাধকে ইসলামী শরীয়তের মধ্যে চিরস্থায়ী জাহান্নামের শাস্তির বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যেমন আত্মহত্যার ব্যাপারে একটি বক্তব্য এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে স্থায়ীভাবে জাহান্নামী হবে, স্থায়ীভাবে জাহান্নামী হবে। সুতরাং এই ধরনের ব্যক্তি হলে তাহলেই শুধুমাত্র সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই এখানে এই কথা বলা বৈধ নয় যে বেদাত করার কারণে এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কারণ বেদাত জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে, কিন্তু এর অর্থ এই নয় যে সে সরাসরি জাহান্নামী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু দালালাতিন ফিন্নার, মানে যত বিভ্রান্তি আছে এগুলো সবগুলো জাহান্নামের মানে জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে, কিন্তু জাহান্নাম এই চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে এই বক্তব্য এখান থেকে আহলে হাদিসগণ গ্রহণ করেননি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই কামাল হোসেন, আপনি আরও লিখেছেন কিছুদিন আগে একটি গান গেয়েছেন এক আলেম। গানটি এরকম: আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়ে নবী গেছে মদিনা শুইয়া, খাজার দরকার গেলে খালি হাতে ফিরে না। এসব গান গাওয়া ঠিক আছে কি? ভাই এসব গান গাওয়া তো ঠিক আছে কিনা আমরা জানবো, কিন্তু আপনি যে চিঠি লিখেছেন, যে ভাষা ব্যবহার করছেন, সেটা তো ঠিক হওয়া দরকার। একটা হলো এখন খাজার দরকার না খাজার দরগায় গেলে, এটা তো ঠিক করে লেখা দরকার। দৃষ্টি আকর্ষণ করে প্রশ্নে যাচ্ছে। এই গানের কথা আপনি যেটা প্রশ্ন করেছেন, এটা একটা খুবই ভাইরাল প্রশ্ন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে সমস্ত প্রশ্ন রয়েছে তার মধ্যে এটি একটি। এই ধরনের গান বাউলদের গান, এবং এগুলোর কোনো ভিত্তি নেই। যেই আলেম অথবা যারা এই গান গেয়েছেন, তিনি আসলে এই বক্তব্যের মধ্যে কি কথা আছে, আমি একেবারে দৃঢ় মানে বিশ্বাসের সাথে বলতে পারি এই কথাটাই সে বুঝে নেই। যদি বুঝতো তাহলে সে জিন্দিগিতে এই বক্তব্য দিত না। কারণ এখানে এমন ভয়ঙ্কর কথা রয়েছে যে এই কথাটুকু ইমানদার ব্যক্তিদের জন্য বলার সামান্যতম কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের যত ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডার কি সীমিত? এই ধনভাণ্ডার কি নির্দিষ্ট? এটা আল্লাহ রাব্বুল আলামিন ধনভাণ্ডার পুরোটাই একজনকে দিয়ে দিতে হবে? আর পৃথিবীটা কতটুকু, আল্লাহ রাব্বুল কায়নাত ক্ষুদ্র। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার সম্পর্কে তার জ্ঞান নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনভাণ্ডারটা কি সেটা সম্পর্কে জ্ঞান নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ধনভাণ্ডার দিবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু দরকার ততটুকু দিবেন, এটা দায়িত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটুকু চেয়েছেন ততটুকু নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার অর্থ এই হয়েছে যে মনে হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আল্লাহ তাআলা অপারগ হয়ে গিয়েছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমান নেমে আসেন প্রতিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কি কেউ আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সুতরাং প্রশ্নই আসে না। এই বক্তব্যগুলোর পুরাটাই ভুল, পুরোটাই ভুল। এরপরে বলেছেন যে আল্লাহ তাআলা গায়েব হয়ে গিয়েছেন। গায়েব অর্থ হচ্ছে অনুপস্থিত। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে? আর ওই ব্যক্তিরাই, ওই জাহিল ব্যক্তিরাই
একই গোষ্ঠী আল্লাহকে বলতেছে এখানে গায়েব, আর অন্য জায়গায় তারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র উপস্থিত। মানে এদের বক্তব্যের, প্রবৃত্তির অনুসারীদের বক্তব্যের কোনো ধরনের আগা মাথা নেই। আসলে এই কাজটা একেবারেই ভুল। এই কবিতা যিনি পড়েছেন তিনি যদি বুঝে পড়েন, তার যদি এই কবিতার প্রকৃত মর্ম সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে তিনি মুশরিক, কোনো সন্দেহ নেই, তার এই কাজটি শিরকি আকীদা। আর যদি না বুঝে পড়ে থাকেন, তাহলে এই লোকটি পথভ্রষ্ট এবং বিভ্রান্ত, হেদায়েত থেকে বঞ্চিত। জি, তুমি কোথেকে জানলেন যে খাজা দরবারে কেউ গেলে খালি হাতে ফিরে আসে না? এই বক্তব্যের বাস্তবতার সাথেও সামান্যতম কোনো মিল নেই। সুতরাং এই বক্তব্য একেবারে ধৃষ্টতা। আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় অন্যায় ছাড়া আর কিছুই নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, আমি অনেককে প্রশ্ন করেছি কিন্তু কেউ জবাব দিতে পারেননি, প্লিজ আমার উত্তরটা দেবেন। আমি খুব বিপদে আছি। আমি জানি 3 তালাক হয়নি, কিন্তু 1 তালাক হিসেবে গণ্য করব নাকি না, এটা নিয়েও আমি কনফিউজড। আমার এখানে শাইখ আমি পাইনি। 1 বছর আগে আমার স্বামী আর আমার মাঝে ঝগড়া হয় মেসেজে। আমার হাজব্যান্ড তার বাসায় ছিল আর আমি আমার বাসায়, যা লেখা হয়েছে সবই মেসেজে। আমি তাকে রাগ করে মেসেজে লিখি 3 বার তালাক লিখো, তাহলে সব শেষ হয়ে যাবে। সেও মেসেজে লিখে তালাক তালাক তালাক। তারপর আমি লিখি আল্লাহর কাছে তওবা করো, আমি তালাক চাই না। এরপর সে লিখে আমি তওবা করব না, আমি তালাক দিয়েছি, এখন যাও। তার কয়েক মিনিট পর আমি তাকে কল করি এবং কলে সে বলে সে আসলে তালাকের নিয়তে কিছুই লেখেনি, আমি বলেছি তাই এমনি লিখেছে। এখন আমি জানতে পেরেছি যে লিখিত তালাক নাকি নিয়ত না থাকলে গণ্য হয় না। এখন আমি কি এটি 1 তালাক হিসেবে গণ্য করব নাকি করব না, যেহেতু আমার হাজব্যান্ডের তালাকের নিয়ত ছিল না আর সে সব মেসেজে লিখেছিল, মুখে বলেনি। এই মাসআলাটি আপনার স্বামীকে প্রশ্ন করতে বলুন, এটা আপনার স্বামীর সাথে জড়িত। আপনার এই প্রশ্ন যথেষ্ট হবে না, আপনার স্বামীর স্টেটমেন্টের উপর নির্ভর করে আছে এই প্রশ্নের উত্তর। জি, প্রিয় দর্শক, আমরা অন্য একটি চিঠিতে যাচ্ছি। এই চিঠিটি পাঠিয়েছেন আসমা বেগম, শিকাগো, আমেরিকা থেকে। লিখেছেন, অনেকের মতো এই অনুষ্ঠানটি আমারও খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ এরকম একটি অনুষ্ঠানের জন্য। প্রশ্ন করেছেন, দোকানের অ্যাডভান্সের টাকা আমানত হিসেবে বছরের পর বছর ব্যাংকে জমা থাকলে সেই নিসাব পরিমাণ টাকার উপর কি জাকাত হবে? আর ইসলামে অ্যাডভান্স নেওয়ার বৈধতা আছে কি? এই টাকা যদি আপনার আমানত হিসেবে গচ্ছিত থেকে যায়, তাহলে এর উপর জাকাত আসবে না। আসবে না? আসবে না। আর 2 নম্বর হচ্ছে, এই ধরনের অ্যাডভান্স যদি কেউ নেন, তাহলে তিনি এই টাকা অ্যাডভান্স নিয়ে তিনি অ্যাডভান্সটা ব্যবহার করার অনুমতি নিতে পারেন। তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি অ্যাডভান্সটা ব্যবহার করতে পারবেন। আর এই অ্যাডভান্স অতিরিক্ত নেয়ার কাজটা যদি উদ্দেশ্য হয় যে এর মাধ্যমে উপকৃত হওয়া, যে আপনি তাকে ভাড়া দিচ্ছেন, ভাড়ার থেকে আরও অতিরিক্ত টাকাটা নিয়ে উপকৃত হওয়ার বিষয়টি হয়, তাহলে কিন্তু এটি জায়েজ নেই। কারণ আপনি ভাড়ার উপর তাকে অতিরিক্ত সুবিধা নিচ্ছেন, আরও একটা অতিরিক্ত সুবিধা নিয়ে যাচ্ছেন। কিন্তু যদি অ্যাডভান্সটা এই উদ্দেশ্য হয় যে একটা সিকিউরিটির বিষয় রয়েছে, কারণ আপনার একজন আপনার একটা দোকান নিয়ে যাচ্ছে, তিনি ব্যবহার করবেন, ভাড়া নিচ্ছেন, আপনার সুনির্দিষ্ট সিকিউরিটি থাকা দরকার, এই সিকিউরিটির উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এটা আপনার জন্য অ্যাডভান্স নেওয়াও ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, না জায়েজ নয়, ইসলাম অনুমোদন দিয়ে থাকে। এখন অ্যাডভান্সের টাকা যদি ব্যাংকে রাখা হয়, তো ব্যাংক থেকে তো লাভ আসতে পারে, সেই লাভের অঙ্ক কী হবে? যদি ব্যাংকে রেখে দেয়, তাহলে এই টাকাটা যার মালিকানায় রয়ে গিয়েছে তারই থাকবে, লাভ হলে সেটাও তারই থাকবে। কিন্তু যদি তিনি অনুমতি নিয়ে রাখেন যে আমি অ্যাডভান্সে যে টাকাটা নিলাম, আমার প্রয়োজনে সেই টাকাটা আমি খরচ করব, ঋণ হিসেবে থাকবে আমার কাছে, তাহলে তখন আর আমানত থাকবে না। দুটো মাসআলা কিন্তু ভিন্ন হয়ে যাবে, তখন উনি ওনার লাভটা নিতে পারবেন। হ্যাঁ, দুটো ভিন্ন হয়ে যাবে মাসআলা। জি, একটা আমানত, একটা ব্যবহারের অনুমতি। ব্যবহারের অনুমতি হলে এটা আমানত থাকবে, এটাকে দমান বলা হয় থাকে, তখন এটা মালিকানায় চলে যাবে। আপনি আরও লিখেছেন, বুখারী শরীফের 3য় খণ্ড 1822 নম্বর হাদিসের শেষের অংশে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফরে সাওম পালনে কোনো নেকি নেই। এখানে
কোন ধরনের সফরের কথা বলা হয়েছে? কোনো বিশেষ প্রয়োজনে নয়, শুধুমাত্র বেড়ানোর জন্য রোজার দিনে ইন্ডিয়াতে সফর করেছিলাম, কয়েকটি রোজাও ভেঙেছিলাম, বাংলাদেশে ফিরে এসে ভাঙতি রোজার কাজও করে দিয়েছিলাম। এখন আমার মনে প্রশ্ন জাগে, শুধু বেড়ানোর উদ্দেশ্যে রোজার দিনে কেনই বা সফর করলাম? হোটেলে ছিলাম, রোজা রাখার কোনো সুবিধা ছিল না বলে রোজা ভাঙতে হয়েছিল। ভাঙতি রোজাগুলো যে করে দিয়েছি সেটি ঠিক আছে কি, নাকি রোজার দিনে অপ্রয়োজনীয় বেড়ানোর জন্য কোনো কাফফারা দিতে হবে? জানাবেন। ধন্যবাদ। না, আপনার সিয়াম হয়ে গেছে। আপনাকে রোজার দিনে আপনি যে সফর করেছেন এই সফরের জন্য আপনার কোনো কাফফারা দিতে হবে না। তবে জুমহুর উলামায়ে কেরামগণ একথা উল্লেখ করেছেন, ইবনে কুদামা মাকদিসী রহমতুল্লাহ মুগনিতে এই বিষয়টি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এই যে রমাদান মাসে সফর না করাটাই উত্তম। কারণ সিয়ামের এই ফজিলতটুকু তো আপনি হয়তো আর এভাবে পাবেন না। আপনার জীবন থেকে সিয়ামের একটা ফজিলত, বিশাল একটা ফজিলত চলে গিয়েছে, যেটা আপনি সফরের মধ্যে, সফরটা আপনি রমাদানের আগে অথবা পরে করতে পারেন। সফর করা জায়েজ আছে, কিন্তু এই কাজটা উত্তম নয়, যেহেতু তিনি রমাদানের ফজিলত থেকে নিজেকে মাহরুম করে দিলেন। এই জন্য কোনো কাফারা দিতে হবে না, কোনো ধরনের কাফারা আসবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহীন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় লক্ষ্য করেছি এমন প্রশ্ন এসে যায়, এমন কাজ এসে যায়, সেগুলো জায়েজ কিন্তু উত্তম নয়। যেমন রমজানে অপ্রয়োজনীয় বা বেড়ানোর উদ্দেশ্যে সফর, এসব বিষয়ে আমাদের প্রতি সচেতন থাকা প্রয়োজন। রমজানের যে ইবাদতের মৌসুম, সেটাকে আমাদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়, আরও বেশি মর্যাদা দেওয়া উচিত নয়? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।